একই হাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এবার পেলেন না চিকিৎসা। এক্স-রে মেশিন খারাপ, এমনটাই মন্ত্রীকে জানানো হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রীর পায়ে চোট নিয়ে তিনি গিয়েছিলেন হাসপাতালে, কিন্তু সেই জায়গাতেই বড় প্রশ্ন উঠিয়ে দিয়েছেন তিনি। যেমনটা বলছিলাম যে রাজ্যের মন্ত্রী তিনি পরিষেবা পেলেন না। এক্স-রে করাতে এসে অবাক হয়ে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সাধারণের পাশাপাশি পরিষেবা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী। শৌচাগারে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন গ্রন্থাগার মন্ত্রী। ডান পায়ের কনিষ্ঠ আঙুলে তার চোট লাগে। এরপর তিনি পৌঁছন মেমারি গ্রামীণ হাসপাতালে, আর সেখানে পৌঁছে অবস্থা দেখে তিনি অবাক। রাতে এক্স-রের কোনো ব্যবস্থা নেই বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর এতেই অবাক হয়ে গিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর এরপরেই সাধারণ মানুষ প্রতিদিন যে প্রশ্ন তোলেন সেই প্রশ্নের আরও এক জবাব। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, ভুল চিকিৎসা করেছিলেন বলে। আর এবার আরও এক মন্ত্রী রাজ্যে তিনিও ঠিক পরিষেবা না পেয়ে তার বক্তব্য এবং ক্ষোভ উগরে দিয়েছেন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন শোনাই। স্লিপ করে টাইলসের বারান্দা স্লিপ করে পড়ে গিয়ে ডান দিকের কুড়ি আঙুলে লেগেছে। এখন কি কিরকম? তারপরে ডাক্তারও বললেন ইঞ্জেকশন নেওয়ার কথা, এক্সরে কথা। আচ্ছা, এক্সরে করার পরে এক্সরে যা সিস্টেম শুনছি ওপিডির টাইমে তারা আসে। আচ্ছা, এরপরে এত বড় হাসপাতাল অন্য টাইমে থাকে না, এটা তো আমার জানা ছিল। অফিসিয়ালি এটা চেষ্টা করব, সবসময় থাকলে মানুষের উপকার হবে। এক্সিডেন্ট তো একটা বড় বিষয়। সারা পশ্চিমবাংলায় সুপার স্পেশাল হাসপাতাল তো প্রায় 42-43টি, সংখ্যা বাড়ছে, ডাক্তাররা চেষ্টা করছে, সবার পেট একসাথে পাওয়া যায়। তবু আগের থেকে নর্মাল করছে হাসপাতাল অনেক উন্নত। এটা আমি হাসপাতালেই দেখাই। আর এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন শোনাই। ব্লকে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে ওপিডির সময় এক্সরে পরিষেবা থাকে, এটাই সাধারণত নিয়ম। আমাদের সরকার চেষ্টা করছে যাতে ওই সব জায়গাগুলোতে 24 ঘন্টা এক্সরে পরিষেবা দেয়া যায়। আর আমাদের মেমারি থেকে বর্ধমানের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। এখানে সব রকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায় এবং মানুষ চিকিৎসা পরিষেবা নেয়। আর বিরোধীরা এইসব অভিযোগ করছে, এই অভিযোগের কোনো গুরুত্ব নেই। বিজেপি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, কারণ মানুষ এখন সরকারের কাছে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাচ্ছে। আগে কত মানুষ হাসপাতাল থেকে পরিষেবা পেত, এখন কত মানুষ পায় সেটা নিশ্চয়ই পরিসংখ্যান দেখলে বোঝা যাবে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম চিকিৎসক ফুয়াদ আলিমের সঙ্গে, কি বলেছেন শোনাই। না, এটা তো স্পষ্ট যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। উনি মন্ত্রীও থাকবেন আর সরকারের বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের সমালোচনাও করবেন। এটা একটা সোনার পাথর বাটির মতো হয়ে যাচ্ছে। উনি এইসব প্রশ্ন যদি সত্যিকারের যদি তুলতে চান, বিশেষ করে পশ্চিমবাংলার সাধারণ মানুষ চিকিৎসায় লাভ করতে গিয়ে সরকারি হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যে পরিমাণে হেনস্থার সম্মুখীন হচ্ছে, সেটাকে যদি উনি সঠিকভাবে তুলতে চান, তাহলে আগে পদত্যাগ করুন মন্ত্রিসভা থেকে, আগে এমএলএ পদ থেকে পদত্যাগ করুন এবং সাধারণ মানুষ হিসেবে এই প্রতিবাদটা করুন। উনি মন্ত্রী থাকবেন, মন্ত্রী থেকে 2-4টা কথা বলবেন, তারপরে নিজে ঘিরে আবার যেমন কে তাই হয়ে যাবে যে সরকার খুব ভালো কাজ করছে। এটা হতে পারে না। পশ্চিমবাংলার মানুষ ইতিমধ্যে হাড়ে হাড়ে টের পেয়েছে যে রাজ্য সরকারে যেই মন্ত্রিসভায় ক্যাবিনেটে উনি বসে যেসব সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডের পক্ষে, সরকারি হাসপাতাল ব্যবস্থার বরাদ্দ কমিয়ে দেওয়ার পক্ষে, বেসরকারি হাসপাতালে ভুড়ি ভুড়ি টাকা তুলে দেওয়ার পক্ষে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এর সাময়িক আঁচ উনি পেয়েছেন। একেবারে উনুনের মধ্যে জ্বলছে পশ্চিমবাংলার মানুষ। দু একটা বিবৃতি দিয়ে কিছু হবে না। এক্সরে হয়নি আবার হয়ে যাবে, তারপরে সব খুশি হয়ে যাবে, সিদ্দিকুল্লাহ সাহেবের হয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষের কিছু হচ্ছে না।
এটা হচ্ছে প্রকৃত সত্য। প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে হবে। প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাব। লাইটটা মার হ্যাঁ একটু জোর কর স্যার হ্যাঁ তোমরা আবার চৌধুরী আজ সকালে একটি বাড়ির মধ্যে ছোট্ট দুর্ঘটনায় ডান পায়ে কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছেন, আর সেই যন্ত্রণায় উনি যখন মেমারি গ্রামীণ হসপিটালে সন্ধ্যের সময় ট্রিটমেন্ট করতে যান, সেখানে চিকিৎসকরা তাকে দেখে বলেন যে ওই পায়ে এক্স রে করতে হবে, মনে হচ্ছে ভেঙেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এত বড় গ্রামীণ হসপিটাল, সেখানে সন্ধ্যের পর নাকি এক্স রে হয় না। এটা শুনে মন্ত্রী মশাই একটু ব্যথিত হয়েছেন। তিনি বলেছেন যে হতাশ হয়ে চেষ্টা করবেন মেমারি গ্রামীণ হসপিটালে আগামী দিনে সন্ধ্যের পর যাতে এক্স রে হয় তার ব্যবস্থা করতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই যে একজন মন্ত্রীর যদি এই হাল হয়, ট্রিটমেন্টে যদি তিনি না পান মেমারি গ্রামীণ হসপিটালে, তাহলে সাধারণ মানুষ ওই হসপিটাল থেকে কতটা পরিষেবা পায় সেটা কিন্তু প্রশ্নচিহ্ন রইল। এই রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবার দ্রুত সুস্থতা কামনা করছি। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে। মানে খুব খারাপ লাগছে। আমি খুব শিগগির সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু আমাদের রাজ্যের যেভাবে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এখানে গ্রামীণ হাসপাতালে তো প্রথম কথা কোন রকমের ইনফ্রাস্ট্রাকচার, ডাক্তার থেকে শুরু করে ওষুধপত্র, সুযোগ সুবিধা, আধুনিক চিকিৎসা কোনোটাই নেই। সুতরাং চিকিৎসা পাবে না, এটা আমাদের কাছে অতি সহজ কথা। একজন রাজ্যের ভিভিআইপি মন্ত্রী বা এদের যদি এই দালালের দল, চোরের দল, যারা হাসপাতালে কাপটি মেরে বসে থাকে, পয়সা রোজগার করে, কিনতে না পারে, এবং তাদের যদি চিকিৎসার অসুবিধা হয়, যদি সেই রকম ইনফ্রাস্ট্রাকচার না থাকে, তার জন্য খোদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দায়ী। আপনার মন্ত্রী চিকিৎসা পাচ্ছে না, শিগগির ব্যবস্থা করুন।